শেখ হাসিনা সরকারের আমলে ভোলা জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে, উন্নয়নের জোয়ার হয়েছে, কিন্তু সেই উন্নয়ন ভোলা জেলার মানুষ বা এই দ্বীপ জেলার মানুষ প্লাবিত হন নাই। এই দ্বীপ জেলার মানুষ একবারই প্লাবিত হয়েছে, যা 70-এর বন্যার সময়। তারপর আর প্লাবিত হন নাই। যতবারই স্বাধীনতার পরে যতবারই দেশে সরকার গঠন হয়েছে, সবাই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, জনগণের দোরগোড়ায় সে সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছায় নাই। বিগত সরকারের আমলে ভোলা জেলার সংসদ সদস্য ছিলেন আমাদের জাতীয় নেতার একজন, যেনাকে 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক বলা হয়, সেই তোফায়েল আহমেদ সাহেব। তিনি যদি চাইতেন, ভোলাকে সোনায় মুড়িয়ে দিতে পারতেন। ভোলাতে যে পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, এ দিয়েই ভোলাকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া যায়, কিন্তু কোনো সরকারের আমলেই ভোলার মানুষ সেই সকল সুবিধা পায়নি। তারা সবসময়ই বঞ্চিত হয়েছেন। ভোলাতে 7টি গ্যাসকূপ রয়েছে, যেখান থেকে প্রায় 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ভোলার বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যুক্ত হয়েছে, কিন্তু জাতীয় পর্যায় থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। ভোলার মানুষ যে কত দুর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত, যারা ভোলাতে থাকেন একমাত্র তেনারাই বুঝতে পারেন যে আমরা কতটা দুর্ভোগে আছি। আপনি যদি লেখাপড়ার দিক দিয়ে দেখেন, ভোলাতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। দীর্ঘদিন ধরে ভোলার মানুষের প্রাণের দাবি ছিল ভোলাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করা, কিন্তু কোনো আশার আলো আমরা দেখতে পাইনি। তারপর আপনি দেখেন স্বাস্থ্য খাতে সারা বাংলাদেশের মধ্যে ভোলা একটি অন্যতম অবহেলিত অঞ্চল। যদি সিরিয়াস কোনো রোগী হয়, যখন ডাক্তার বলে যে ভোলাতে হবে না, ওনারা যখন বরিশাল বা ঢাকাতে রেফার করে, তখন কিন্তু ভোলা থেকে আর বের হতে পারে না কেউ। ওই রোগী ভোলাতেই মারা যান। এবং সন্ধ্যা 6টা কি 7টার পর থেকে ভোলা থেকে আর বের হওয়ার কোনো ধরনের স্থল যোগাযোগ নেই। বরিশালের সাথে লঞ্চ যোগাযোগ থাকলেও তা 5টার পর থেকে বন্ধ হয়ে যায়। কোনোভাবেই ওই রোগীকে আর বরিশালে পৌঁছানো সম্ভব হয়ে পড়ে না। ভোলার মানুষের দীর্ঘদিনের আরেকটি অন্যতম দাবি ভোলা বরিশাল সেতু। এই সেতুর বাজেটও হয়েছে, কিন্তু বাস্তবে তা ভোলার মানুষ আর দেখতে পারেনি। আর কবে দেখতে পারে, এর কোনো সঠিক সময় আদৌ কি হবে কি হবে না, এর কোনো নিশ্চয়তাও নেই। ভোলা নদী কবলিত একটি অঞ্চল। ভোলা জেলার পূর্ব দিকে মেঘনা নদী এবং পশ্চিমে তেঁতুলিয়া। ভোলাতে কী পরিমাণে যে নদী ভাঙন হচ্ছে, যারা ঘরবাড়ি এবং শেষ থাকার জায়গাটুকু হারিয়েছে, একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যে ভোলা কী পরিমাণে নদী ভাঙন হয়েছে। হাজার হাজার একর জমি ভোলার মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। অনেকে ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ভূমিহীন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পুরোপুরি কোনো টেকসই বাঁধ আমরা নির্মাণ করতে পারিনি। কিন্তু প্রতিবারই সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় ভোলাকে মডেল ভোলা হিসেবে রূপান্তরিত করবে। আবার তো কেউ বলে ভোলাকে সিঙ্গাপুর করবে। আদৌ সিঙ্গাপুর এটা সম্ভব হবে কি না, হয়তো এটা স্বপ্ন। রাজনীতিবিদরা আমাদেরকে স্বপ্নই দেখায়, আর আমরা ভোলার মানুষ সেই স্বপ্নে বিভোর হয়ে তাদেরকে প্রতিবারই ভোট দেই আর ধোঁকা খাই। ধোঁকা খাওয়া ভোলা মানুষের
এখন অভ্যেসে পরিণত হয়েছে। জানি না ভোলার মানুষ আদৌ কি মুক্তি পাবে কি না। আমরা ভোলার মানুষ মুক্তি চাই, শান্তি চাই। ভোলাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ এবং ভোলা বরিশাল সেতু আমাদের প্রাণের দাবি।